সামনের একটা জীবন, এই জীবনটাকে আমরা পরিচালনা করার জন্যে যখন সামনে অগ্রসর হব, তখন আমরা এই জীবনটাকে কিভাবে পরিচালনা করব, কোন সাইজে, কোন সিস্টেমে, কোন তরিকায় আমরা পরিচালনা করলে আমার জীবনটা সুন্দর হবে, উজ্জ্বল হবে, আমাদের জীবনটা লাভবান হবে, আমরা কিভাবে এই জীবনটাকে সুন্দরভাবে গড়তে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জীবনটাকে সুন্দরভাবে গড়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন একটি গ্রন্থ, এমন একটি কিতাব আমাদেরকে দিয়েছেন, যে কিতাবটা অনুসরণ করে চললেই আমরা সুন্দর একটা জীবন পাব। সেই কিতাবটার নাম হলো পবিত্র কালামুল্লাহ শরীফ। আর সেই কিতাবটাই নাজিল হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই মাহে রমাদানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই গ্রন্থটি নাজিল করেছেন। ওই মাস আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক দামি। ওই মাসের মধ্যে যদি একটা ইবাদত করেন, তাহলে এক ইবাদতের 70টি ইবাদত করার সওয়াব পাওয়া যায়। তাহলে একটি আমল করলে 70টি ইবাদতের সওয়াব পাওয়া যায়। হাদিসের মধ্যে আসলো, একটি আমলের বদলে 70টি ইবাদতের সওয়াব পাওয়া যায়। কিন্তু মাহে রমাদানের মধ্যে যে রোজা রয়েছে, এই রোজার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হাদিসের মধ্যে আরও এসেছে, মাহে রমাদানের মধ্যে যারা রোজা রাখবে, খালি পেট থাকার কারণে তাদের মুখ দিয়ে যে দুর্গন্ধটা বাহির হবে, এই দুর্গন্ধটি রব্বুল আলামিনের কাছে মেশক আম্বরের চাইতেও দামি, খুশবুদায়ক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল হাসরের ময়দানে কয়েক প্রকার মানুষকে আল্লাহর আরশের নিচে ছায়া দান করবেন। যে ছায়া ব্যতীত, আরশের নিচে ছায়া ব্যতীত ওই কাল হাসরের ময়দানে আর কোনো ছায়া থাকবে না। 12টি সূর্যের মুখ পৃথিবীর দিকে, জমিনের দিকে ছেড়ে দেওয়া হবে। মানুষের মাথাগুলো টকবক করে আগুন, সূর্যের গরমের কারণে মাথা, মগজগুলো টকবক করতে থাকবে। এমন এক ইয়া নাফসির জামানায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের নিচে ছায়া দান করবেন। তার মধ্যে অন্যতম হলো রোজাদার ব্যক্তি। উপবাসী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ রাখে, আল্লাহ তাআলার ইবাদত করে, কোনো অজুহাত ব্যতীত আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্যই নিজের জীবনটাকে উৎসর্গ করে দেয়। প্রিয় ভাইয়েরা, বর্তমান সমাজে একটা জিনিস বেশি দেখা যায়, সেই জিনিসটি হলো, দেখা যায় মাহে রমাদানের মধ্যে অনেক আমাদের পরিশ্রমিক, আমাদের কাম করনেওয়ালা অনেক ব্যক্তি যারা কি করেন, মাহে রমাদানের মধ্যে ভারী ভারী কাজ করার কারণে তারা রোজা রাখতে পারেন না। সাবধান ভাই, মাহে রমাদান এমন একটি রোজা, এই রোজা আমাদের জন্য ফরজ। নামাজ যেমন ফরজ, রোজাও তেমন ফরজ। নামাজ যেমন কাদা করলে নামাজের হক আদায় হয়, কোনো রকম নামাজ হয়ে যায়, কিন্তু নামাজের পরিপূর্ণতা হয় না। মাহে রমাদানের মধ্যে রোজা না রাখলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন শাস্তির সম্মুখীন করবেন। মাহে রমাদানের মধ্যে একটি রোজা ভঙ্গ করলে 60টি রোজা পূরণ করতে হয়। মাহে রমাদানের পরে আপনি 60টি রোজা কীভাবে পূরণ করবেন? অনেকে এমন আছেন, বালেগ হওয়ার পর থেকে মাহে রমাদানের রোজা ভেঙে ফেলেছেন ইচ্ছাকৃতভাবে, কিন্তু এখনো পর্যন্ত ওই রোজার কোনো কাজা দেন নাই। তাহলে খুব সাবধান থাকতে হবে। এই মাহে রমাদানের রোজা আমাদের জন্য ফরজ করে দেওয়া হয়েছে। মাহে রমাদানের মধ্যে দেখা যায় ভারী ভারী কাজ করেন, বিভিন্ন এই গাড়ির সেলে যান, বিভিন্ন রকম মালবাহী গাড়ির মধ্যে যান, বিভিন্ন রকম কঠিন বড় বড় ভারী কাজ করার কারণে দেখা যায় অনেক মানুষ রোজা রাখতে পারেন না। এটা কিন্তু অনেক বড় দুর্ভাগ্যের বিষয়। মাহে রমাদানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন কেমন আমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহজ করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মাহে রমাদানের মধ্যে তখনকার গোলাম এবং বাদী ছিল, তাদের জন্য মুনিবদেরকে আদেশ করা হলো, আপনারা আপনাদের গোলামকে এমন কাজ দিবেন না যে কাজ, ভারী কাজ করার কারণে তাদের রোজা ভেঙে ফেলতে হয়। তাদের কাজ হালকা করে দেন, যাতে তারা মাহে রমাদানে রোজা রাখতে পারেন। তাহলে আমরাও কি করব? ওখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। যেখানে মুনিব, যেখানে গোলামকে এমন আদেশ দিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন, তাহলে আমাদের ব্যাপারে কি হতে পারে? আমরা তো মাহে রমাদান আসলে কি করব? একটু হালকা কাজ কমিয়ে ফেলব। যে কাজ করার কারণে আমাদের রোজা ভাঙতে হয়, এমন কাজ আমরা করব না। আমাদের জীবন চলে যাবে না, আমরা না খেয়ে থাকবো না। আল্লাহ তাআলা এই মাহে রমাদানকে 3 ভাগে বিভক্ত করেছেন, রহমত, নাজাত, মাগফিরাত। এই তিন ভাগে বিভক্ত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই মাহে রমাদান কেউ পেয়ে যদি এই মাহে রমাদানের মধ্যে তার গুনাহ ক্ষমা করাইতে না পারে, তার মতো দুর্ভাগ্য ব্যক্তি, তার মতো কপাল পোড়া ব্যক্তি দুনিয়ার মধ্যে আর হতেই পারে না। তাহলে আমরা এই মাহে রমাদানকে সামনে রেখে কিভাবে চলবো, কিভাবে আমাদের জীবনটাকে অতিক্রম করব, এখন থেকে আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে। প্রিয় ভাইয়েরা, দেখেন মাহে রমাদানের মধ্যে আল্লাহ তাআলা
রোজাদারের কেমন ফজিলত বর্ণনা করেছেন। বলে কোনো একজন ব্যক্তি যদি মাহে রমাদানের মধ্যে কোনো একজন রোজাদার ব্যক্তি ইফতার করায়, কোনো একজন রোজাদার ব্যক্তিকে ইফতার করায়, তাহলে ওই ব্যক্তি রোজাদার ব্যক্তিকে ইফতার করার কারণে তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পরিপূর্ণ রোজার সওয়াব দান করবেন, যে রোজার মধ্যে কোনো ভেজাল নাই। আমরা তো এখন বলতে পারি না আমাদের ইবাদত কবুল হয়েছে কিনা, আমরা তো কেউ জানি না। আমরা শুধু এতটুকু করব, বেশি বেশি যাদের টাকা পয়সা আছে, গরিব এতিম মিসকিন দেখে আমরা কি করব, তাদেরকে হাদিয়া দিব, তাদেরকে ইফতার করাবো, তাদেরকে সাহরি করাবো। এই বড় বড় কাজ থেকে, এই বড় বড় সওয়াব থেকে আমরা যাতে মাহরুম না হই। জান্নাতের মধ্যে যখন জান্নাতীরা প্রবেশ করবে, তখন জান্নাতীদের কোনো আফসোস থাকবে না। তবে একটা বিষয়ে আফসোস থাকবে দুনিয়া, সেই জিনিসটা হলো এই দুনিয়ার মধ্যে যে সময়টা অহেতুক আমল ছাড়া কেটে গেছে, ওই সময়টার জন্য তারা আফসোস করবে। তাহলে কি ভাই, সেই দিন আফসোস করার কি প্রয়োজন? এখনই আমরা সময়টাকে কাজে লাগাই। একটা সময় অনেক বড় গনিমত। বলা হয় মানুষের এই হায়াত একদম সংক্ষিপ্ত হায়াত, 60-70 বছরের হায়াত। হায়াতের পরে, মৃত্যুর পর থেকে সময়টা অনেক লম্বা, এবং জন্ম হওয়ার আগের সময়টা অনেক লম্বা। কিন্তু এই দুই লম্বা সময় কোনো দাম নেই। এই মুক্তাসর হায়াতটা অনেক দামি হায়াত। এই হায়াতটাকে যদি আমরা অহেতুক কাটিয়ে ফেলি, তাহলে আমরা কপালের মধ্যে আফসোস করা ব্যতীত আমাদের কোনো উপায় থাকবে না। কাল হাসরের ময়দানে যখন আমাদেরকে তোলা হবে, আমল নামা দেওয়া হবে, তখন আমরা আফসোস করতে থাকবো। যতই সেই দিন আমল করি না কেন, মৃত্যুর পরে যতই আমল করি না কেন, যতই কান্নাকাটি করি না কেন, আল্লাহর কাছে কিছুই কবুল হবে না, একটা সওয়াবও পাওয়া যাবে না। তাহলে নিঃশ্বাস থাকা অবস্থায় এই হায়াতটাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন এক হায়াত দিয়েছেন, এই হায়াতটার মধ্যে যদি আমরা আমল করি, সেই আমলের বদলা কাল হাসরের ময়দানে পাওয়া যাবে। প্রত্যেক জনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত রেখেছেন, কিন্তু ওই জান্নাতের মধ্যে আমরা যাব, ওই জান্নাতটা সুসজ্জিত করার জন্য দুনিয়ার মধ্যে আমাদের কাজ করতে হবে। পৃথিবীর মধ্যে থেকে 60-70 বছর হায়াতের পর যখন দুনিয়া থেকে চলে যাব, কে আমাকে চিনবে? আমি বড় নেতা, আমি অমুক দলের নেতা, আমি বড় চেয়ারম্যান, আমি বড় মন্ত্রী। আপনার মন্ত্রিত্ব, আপনার চেয়ারম্যানিত্ব, আপনার মেম্বারিত্ব ওই কবরের মধ্যে আপনাকে কিছুই কাজে দিবে না, সব ফাও। এই দুনিয়ার হায়াতের মধ্যে এই দুনিয়ার ক্ষমতা একদম ফাও, কোনো কাজেই আসবে না। এই দুনিয়ার মধ্যে যতই ক্ষমতাবান হন না কেন, ক্ষমতাবানদের জন্য আরো ভয়ানক বিষয়। তারা ক্ষমতা পাওয়ার পর এই ক্ষমতা, তাদের এই জিন্দেগি, তারা ক্ষমতা পাওয়ার পর হাতের মধ্যে তারা এই সময়টা কিভাবে ব্যয় করেছে, আল্লাহর কাছে এই সময়টার জন্য তাদেরকে জবাব দিতে হবে।